এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ক্লাসেস ফর ফিউচার এডুকেশন। আমরা হাওড়া শহরে প্রথমবার তোমাদের জন্য এএনএম আর জেএনএম এর কোচিং স্টার্ট করছি। তো ফার্স্টে আমাদের একটা অ্যাচিভার টেস্ট সিরিজ লঞ্চ করা হচ্ছে, যেটা আমাদের এপ্রিলের ফার্স্ট স্যাটারডে থেকে স্টার্ট হবে, যেটা এএনএম জেএনএম এর ডেট আছে, দ্যাট ইজ দ্য 14 জুলাই 2024। তার উপর বেস করে আমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম দুটো যে মিডিয়াম আছে, দু ধরনের ছেলেমেয়েই দিতে পারবে। আর এই মক টেস্ট যেটা হবে, আমি তোমাদের শেষে ভিডিওতে ইমেজটা দিয়ে দেবো। তার কিছু স্পেশালিটিস আছে। স্পেশালিটিস কি, 10 সেট অফ মক টেস্ট প্লাস ডাউট ক্লিয়ারিং। ডাউট ক্লিয়ারিং মানে ভুলটা ধরো হলো, সে ভুলটা কোথায় হলো সেটা তোমাকে রেকটিফাই করতে হবে। আর এই যে মক টেস্টের যে কোশ্চেন, সেগুলো তোমার এক্সপার্ট স্যারেরা বানাবে। আমি বানাবো বায়োলজি কোশ্চেনটা, আমাদের ইংলিশের প্রণয় স্যার আছেন তিনি বানাবেন, ম্যাথসের আমাদের 2-3 জন স্যার আছে, মিলে একটা কম্বাইন্ড কোশ্চেন করা হবে। আর আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, ধরো তুমি যে 10টা সেট দেবে, ধরো তুমি যে 1000টা কোশ্চেন প্র্যাকটিস করবে, 80 to 85% স্ট্রাইক রেট থাকবে এক্সামে। মানে আমি খাতা তুলে দেখিয়ে দেবো যে 80 to 85% ইজ কমন। তাহলে আমাদের এই যে ধরো অ্যাচিভার টেস্ট সিরিজটা হচ্ছে, সেটা তোমরা জয়েন করো। যদি কোনো ডাউট থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তো ফার্স্ট অফ অল আমরা যে এএনএম জেএনএমটা স্টার্ট করছি, অনেকের আইডিয়া আছে, অনেকের আইডিয়া নেই। তো এই বেসিক যে পুরো জিনিসটা হচ্ছে, এটা হোয়াট ইজ এএনএম, হোয়াট ইজ জেএনএম। তো দেখো, এএনএম স্ট্যান্ডস ফর অ্যাক্সিলারি নার্স মিডওয়াইফ, আর জেএনএম স্ট্যান্ডস ফর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তাহলে এটা মেনলি কি হচ্ছে, নার্সিং এর কোর্স। নার্সিং 3 ধরনের হয়, এএনএম, জেএনএম অ্যান্ড বিএসসি নার্সিং। এবার বিএসসি নার্সিংটা নিয়ে একটা পরে ভিডিও হবে। কেন হবে, এই দুটোর যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্যাট ইজ ক্লাস 10। অ্যান্ড যখন তুমি ওটা বিএসসি নার্সিংয়ে যাবে, সেটা ক্লাস 12-এ চলে যাবে। সেটা নিয়ে আমরা পরে আসছি। তো এটা কে করে, এটা আমাদের কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আর এবারের ডেট হচ্ছে 14 জুলাই 2024 এখন অবধি। এবার আমাদের তো ভোটের মরশুম, কখন কি হবে বলা যায় না। তো এটা একটা অফলাইন ওএমআর বেসড টেস্ট, মানে তোমরা এক্সাম হলে যাবে, ওএমআর এর ওপর ফিল আপ করে আসবে 12টা থেকে 1:30 অবধি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এটাতে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে মানে তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ড, সহজ কথায় বলতে গেলে। তো যারা 12th পাস তারা অ্যাপিয়ার করতে পারে, যারা 10th পাস তারাও অ্যাপিয়ার করতে পারে। তো এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, এটা একটু বুঝে নাও। কিভাবে প্রিপারেশন করবে সেটা নিয়ে আরও ভিডিও আসবে। এটা হচ্ছে মেনলি এক্সাম প্যাটার্নটা। তো ক্যাটাগরি 1 হচ্ছে এমসিকিউ, সবগুলোই এমসিকিউ তোমার, বাট দিস ইজ সিঙ্গেল কারেক্ট। এই যে ক্যাটাগরি 1, দ্যাট ইজ সিঙ্গেল কারেক্ট। হ্যাঁ, 1 মার্কসের ভুল করলে -1/4, মানে -0.25। তো লাইফ সায়েন্সের 30টা, ফিজিক্যাল সায়েন্সের 15টা, বেসিক ইংলিশ 15টা। বেসিক ইংলিশ মানে কি, মানে তুমি একেবারে অক্সফোর্ড ডিকশনারি বা ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া খুলে বসলে হবে না, জাস্ট 10th স্ট্যান্ডার্ডে। হ্যাঁ, গ্রামারও থাকবে। আচ্ছা, ম্যাথামেটিক্স 10, জিকে মানে জেনারেল নলেজ 10, আর লজিক্যাল রিজনিং, যেটা আমরা মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং বলি, সেটা থেকে 5টা। সো উই হ্যাভ 85 কোয়েশ্চেন্স। এবার তুমি এখানে এসে দেখো, এটা হচ্ছে ক্যাটাগরি 2, এটা হচ্ছে মাল্টিপল কারেক্ট অপশন। এটাতে কি ব্যাপার হচ্ছে, ধরো 4টে অপশন, তার মধ্যে 2টা কারেক্ট হতে পারে, 3টা কারেক্ট হতে পারে। এবার ধরো 3টে কারেক্ট আছে, তুমি 2টো ঠিক চুজ করলে, কিন্তু একটা ভুল করে দিলে। তো এখানে কিন্তু কোনো পার্ট মার্কিং নেই, তোমাকে 3টেই কারেক্ট চুজ করতে হবে। তো সেখানে তাহলে ভ্যালুটাও বাড়ছে যে 2 মার্কস করে, বাট দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। ভুল করলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো ধরো লাইফ সায়েন্সে 10টা কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্সে 5টা। এই পুরো এইখানটাতে কিন্তু ক্যাটাগরি 2 থেকে কোনো কোশ্চেন আসে না। সো হিয়ার 15 কোশ্চেন্স। তাহলে টোটাল কোশ্চেন 100টা, আর টোটাল মার্কস 115টা। এবার এই 15 মার্কস কোথা থেকে বাড়লো, এই ক্যাটাগরি 2 এর জন্য। তো কিছু যে টিপস দেওয়ার বলতে গেলে, দেখো এএনএম জেএনএম এর নলেজটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, সবাই মাধ্যমিকে তোমরা 97-98 পেয়ে এসছো। ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কেন, 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিটস, আর 90 মিনিটসে তোমাকে 100খানা কোশ্চেন্সের অ্যান্সার করতে হবে। সো মানে একটা কোশ্চেনে তুমি 1 মিনিটেরও কম পাচ্ছ। তো সেটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ম্যাথসের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে অ্যারিথমেটিক, সেখানে স্কোয়ার, রুট, ডেসিমালস এগুলো একটু ফাস্টার করতে হবে। আর এই লজিক্যাল রিজনিং নিয়ে কিন্তু অনেকে ডাউট থাকে কি, ধরো তুমি কোথাও কিছু পড়ে এলে না, শুধু যদি লজিক্যাল রিজনিং পড়ে যাও এন্ট্রান্স ক্লিয়ার হবে না। কিন্তু ধরো তুমি সব পড়েছো, লজিক্যাল রিজনিং পড়োনি, তাহলেও এন্ট্রান্স ক্লিয়ার হবে না। সো ইট ইজ দ্য র্যাঙ্ক ডিসাইডিং। এটা থেকেই ডিসাইড হবে যে তুমি এএনএম পাবে না জেএনএম পাবে। আরেকটা জিনিস বলে দিই, এএনএমটা হচ্ছে 2 ইয়ারের কোর্স, আর জেএনএমটা হচ্ছে 3.5 ইয়ারের কোর্স। এটা কি হলো, ধরো তুমি ক্র্যাক করলে, ভালো র্যাঙ্ক নিয়ে এলে, তখন এএনএম জেএনএম তুমি কোনো কলেজে পড়বে, তারপর গভর্নমেন্ট ভ্যাকেন্সি রিলিজ করে, সেই ভ্যাকেন্সির মাধ্যমে এএনএম এর রিক্রুটমেন্ট হবে। আর জেএনএমটা কিন্তু বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর দুজনে কিন্তু নেয়। ঠিক আছে, এএনএম কিন্তু কোনো প্রাইভেট সেক্টর নিতে চায় না।
এরপরে ধরো কার কি স্যালারি আছে আমি তোমাকে অ্যাপ্রক্স বলে দিচ্ছি। স্যালারি মোটামুটি 28-27 হাজার টাকা মতো হয়, মানে বেসিক টিএ ডিএ সব মিলিয়ে। আর এখানে তোমার জেএনএম এর ক্ষেত্রে 37,000 টাকা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, এইগুলোর ব্যাপারে না লোকজন খুব কম অ্যাওয়্যার, আর গভর্নমেন্ট এখন প্রচুর ভ্যাকেন্সি রিলিজ করছে। একটা টাইম পর এটাও কিন্তু বিটেকের মতো হয়ে যাবে, মানে তখন কি হবে, তুমি পড়বে কিন্তু চাকরি পাবে না। তো এই ফাঁকা টাইমটা যেটা আছে, মানে এখনো পিপল যতটা অ্যাওয়ার নয়, এটা তোমরা ক্র্যাক করো, খুব ইজি, বেশি কিছু বুদ্ধি ফুদ্ধি লাগে না এএনএম জেএনএম। মেন হচ্ছে ধরো এখন 14 জুলাই, তোমাদের হাতে এখনো 1-1.5 মাস আছে, তো তোমরা ভালো করে চেষ্টা করো। যদি কোনো ডাউট থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আর মেন হচ্ছে আমাদের কোর্স জয়েন করো চাই না করো, তোমরা এটার দিকে টার্গেট করো। এখন প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে এএনএম জেএনএম এর, একটা টাইম পর কিন্তু আর বেরোবে না। মানুষ যত সচেতন হবে তত কিন্তু এটা কমে যাবে এর চাহিদা। ঠিক আছে, থ্যাংক ইউ।